হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে বিকেল থেকে ব্লগটা স্টার্ট করেছি। এখন বাজে সন্ধ্যে 6টা। আর মাথায় গামছাটা দেখে বুঝতেই পারছো আমি বিকেলে আজকে স্নান করেছি। কেন বিকেলে আজকে অনেক জামা কাপড় কেচেছি আর ছাদের টবগুলোকে আজকে পরিষ্কার করেছি। সেই জন্য প্রচণ্ড গরম হচ্ছিল, সেই জন্য স্নান করে নিয়েছি। আর সন্ধ্যাবেলা ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুরকে সন্ধ্যাটা দিতে। আর সন্ধ্যাবেলাও আমি ঠাকুরকে একটু জল বসাতা দিয়ে ঠাকুরকে আরতি করে নিচ্ছি। আর এই যে ঠাকুর ঘরে চান করে এসেছি, তাতেও দেখো আমি ঘেমে পুরো চান করে যাচ্ছি, এত গরম হচ্ছে। তারপরে সন্ধ্যাটা দিয়ে চলে এসেছি রূপমের জন্য টিফিন করতে। এখন যেহেতু রূপম একটা কোচিং গেছে, মানে 5টা থেকে একটা কোচিং আছে 6:30 7টা পর্যন্ত, ও এসেই টিফিনটা খেয়েই আধ ঘন্টা বাদে আবার একটা কোচিংয়ে যাবে, ওটা রাত্রি 10টায় আসবে। সেই জন্য রূপমের জন্য টিফিন করছি। আজকে কি করব, শুধু একটু ডিম দিয়ে আর একটু চাউমিন করে দিচ্ছি নর্মাল। প্রচণ্ড গরম পড়েছে তো, মুড়িটা অতটা খেতে চায় না সন্ধ্যাবেলা, সেই জন্য অনেক দিন পরেই আজকে একটু চাউমিন করছি। আর আমি একটু চা করে নিয়েছি আর দুটো মুড়ি নিয়েছি ঝুড়ি ভাজা দিয়ে, চা মুড়ি খাবো। আর চাটা খাচ্ছি সকাল থেকে, মানে এত গরম পড়েছে যে সকালে আর চা খাচ্ছি না। বিকেলে যখন চাটা খাচ্ছি মানে এত মাথাটা আরাম হচ্ছে, মাথাটা যেমন কন দপদপ করছিল চাটা খেতে, মানে মাথাটা যেন কী যে একটা আরাম হচ্ছে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তারপরে রূপম তো টিফিন খেয়ে ও কোচিনে চলে গেল। এবার আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। জামা কাপড়গুলো সেই বিকেলে কেচেছিলাম, আবার বিকেলে যদিও বা আবার অনেক প্রচণ্ড কেচেছি। আর আগে সকালের কাচাগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি, আর আনলাটায় ভালো করে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আমার জামা কাপড় এলোমেলো হয়ে ভালো থাকলে ভালো লাগে না। ঘর সবসময় পরিপাটি টিপটাপ হয়ে গোছানো থাকবে, সেটাই আমার ভালো লাগে। আর কাজ থাকলে আমি বসে থাকতেও ভালোবাসি না, গল্প করতেও ভালোবাসি না। গল্প তো আমি কারোর সাথেই করি না, কারোর সাথেই বকি না। আমি আমার সংসার, আমার ঘর নিয়েই সবসময় ব্যস্ত থাকি, কারোর সাথে আমার গল্প করার প্রয়োজনই পড়ে না। দেখো আলনাটা গুছিয়ে এবার আলমারিতে যে জামা কাপড়গুলো থাকে সেই জামা কাপড়গুলো আলমারিতে রেখে দিলাম। জায়গার জিনিস জাগানো গোছানো থাকলে, এইটা রূপম আর রূপমের বাবা এই আলমারিটায় সব ওদের দুজনের থাকে, রেখে দিলাম, জায়গা মতো পেয়ে যাবে। আর বিকেলে যে বললাম অনেক কেচেছিলাম, সেগুলো এখন ব্যালকনিতে ভালো করে মেলে দিচ্ছি, কারণ সন্ধ্যাবেলায় মেলেনি। বাথরুমে কেচে জল ঝরতে দিয়েছিলাম, কেন ব্যালকনিতে সঙ্গে সঙ্গে মিললে ব্যালকনির নিচে জল পড়লে, লোকের গায়ে পড়লে আবার একটা ঝামেলা হবে। সেই জন্য কী করি, কেচে বাথরুমে আগে জল ঝরিয়ে নিয়ে রাত্রেবেলা ব্যালকনিতে মেলে রাখছি। এই দিকটা মেলা থাকলে ঠান্ডাও হবে ঘরটা, আর যে শুকিয়েও যাবে। সকালে আমার কাজের চাপটাও অনেকটা কমে যায় বিকেলে যদি কাচাকুচিগুলো করে নিই। আর বিকেলেই ওই জন্যে কেচেছিলাম আজকে খুব। আর এই মেশিনটা যে দেখছো, মেশিনটা আমার ঘরে ছিল না, দোকানে পাঠিয়েছিলাম। দোকানে না, আমার মেয়েকে মেশিনের একদিকে টেবিলটা ভেঙে দিয়েছে। মিস্ত্রিরা দোকানে কাজ হচ্ছে তো, মিস্ত্রিরা এর উপরে দাঁড়িয়েছে আর আমার টেবিলটা ভেঙে দিয়েছে। সেই জন্য রূপমের বাবা এখন ঘরে নিয়ে চলে এসছে, মেশিনটা ঘরেই থাকবে। আর মেশিনের কভারটা কেচে দিয়েছিলাম পরিষ্কার করে, এখন পরিয়ে দিচ্ছি। আর আমার এই মেশিনটা খুব যত্নের মেশিন, খুব শখের মেশিন। আমি খুব যত্ন করি, ঘরে থাকলে সব কিছু জিনিসেই আমি একটু টিপটাপ যত্ন করতে ভালোবাসি। কেন, পয়সা দিয়ে কেনার জিনিস তার মূল্যই আলাদা, আর কষ্টের জিনিসের তো মূল্যই আলাদা। আমার ঘরের প্রত্যেকটা জিনিসেরই অনেক কষ্ট করে, অনেক মেহনত করে কিনতে হয়েছে, আমাকে কেউ দেয়ওনি আর কেউ হেল্পও করেনি। আর দেখো ছেলে পড়তে চলে গেছে, ছেলের বই খাতাগুলো সুন্দর করে গুছিয়ে রাখছি। ও যখনই পড়তে চায় তখনই ওর বই খাতাগুলো আমি সুন্দর করে গুছিয়ে রাখি। বই খাতা এলোমেলো হয়ে থাকলে আমার ভালো লাগে না, বই খাতা সবসময় যত্ন করতে হয়। আমি বই খাতা সব সময় ওর গুছিয়ে টিপটাপ করে রাখি। আর বিছনার চাদরটা এখানে তুলে দিচ্ছি। একটা বিছনার চাদর দেখবে এখন 2 দিনের বেশি আর পেতে রাখা যায় না, সে আর যা গরম পড়েছে। আর এই যে লাইটটা জ্বলছে না, এত গরম হচ্ছে কি বলবো। আমার কাজ করতে ভালো লাগছে না, কিন্তু তবু করতে হবে, কেন এখন রূপম নেই, রূপমের বাবা নেই। এই ফাঁকে বিছনার চাদরটা ভালো করে পেতে ঘরটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর কালকের সকালের কাজটাও অনেকটা গোছানো থাকছে। রাত্রির দিকে বিছনার চাদর তুললে কী হয় বলো তো, সকালবেলা উঠেই আমি কেচে দিতে পারবো, কাচাকুচির ঝামেলাটা মিটে যাবে, বিছনাটাও গোছানো থাকবে।
সেই জন্য বিছানার চাদরটা পেতে দিচ্ছি। আর সুন্দর করে যদি বিছানাটা ভালো করে থাকে দেখবে শুতেও ভালো লাগে, মনটাও অনেকটা ফ্রেশ লাগে। আর এই বিছানার চাদর পাততে পাততে বিকেলে চান করেছি বলে কে বলবে, মানে চান করার পরও প্রচণ্ড গরম হচ্ছে। বিছানাটা গুছিয়ে আমি এখন চলে যাব রান্নাঘরে, কেন ছেলে চলে আসবে, তার আগে রান্নাটা করে নিতে হবে। আর এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর সন্ধ্যাবেলা টিফিন খাওয়া হয়েছিল, রূপমকে টিফিন করে দিয়েছিলাম, বাসনগুলো মেজে নিয়েছি। আর ওবেলা মাছের তরকারি আছে, খালি ভাতটা হবে। এই দিয়েই রাত্রির খাবারটা সেরে নেব। ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে